আসসালামু আলাইকুম। আমার শ্বশুর সাহেবের লগে কথা হয় না, মনে করেন এই যে গত কুরবানির আগের কুরবানি, এই রাইতে মনে করেন ২৭টা দিন আগে আমার শ্বশুরে আমার বাড়িতে আইলো। আমার বাপ মা রাতে পায়ে ধরলো, দইরা কইল বেয়াই যা হইছে দইয়া গেছে, বোলামডা রইছে, আপনারা কিছু সঙ্গ দিছেন, কিন্তু আপনার ফোলারে হারানের লাগিয়া বিতুকরণের লাগিয়া আমি একটা মিশা মামলা দিছিলাম। এই মামলা অঙ্ক আমার ফুতের উপর আইয়া পড়ছে। আমার ফুতে তো সরকারি চাকরি করে, তার জীবনটা নষ্ট হইয়া যায় গেব। কদ্দুরা মাইয়াডারে দেন, আমার জীবনটা বাঁচান, আমার ফোলাটার কিচ্ছু হইলে আমি বাঁচতাম না। এমনি কইয়া বিশ্বাস অর্জন কইরা আমার থেকে তোর বাপে লইয়া গেল। তোর বাপেরে কইয়া দিলাম, শুনেন আমার জানটা আপনারা তো দিছি, আমার সন্তানটা তাই ফেড, কিচ্ছু চাই নাই, আমি শুধু তাইরে চাইছি। আর তাইরে কইছি খালি তুই আমার মা বাপটারে কুদরা চাইয়া রাখিস, ওইটাই আমার যথেষ্ট। তোর কাছে আমার এর বেশি আর কোনো কিছু চাওয়ার নাই। আমি তোর মন দিয়ে চাইছি, আমার থেকে বেশি যদি তোরে কেউ চায় তাইলে আমি নিজে সইরা যাবো। এই জায়গায় তুই আমার অবসরে তুই আমারে কস তোর পরপুরুষের লগে সম্পর্ক আছে, জানলে আমি মনে কষ্ট পায়াম। এর লাগে তুই আমারে জানাইছস না, দিনের পর দিন পরপুরুষের লগে সময় কাটাইছস। বিষয়টা কেমন হাস্যকর লাগে না? যার লাগে করলাম চুরিতে কইস। আরও বিষয়টা এমন যেটা হৃদয় পর্যন্ত খান খান কইরা দেয়। যাক, আমি বলাছিলাম, বলতো আমি করছি, খেসারতকে দিব, আলামিন দেব। আলামিন যদি খেসারত দেয় তাইলে এটা চরমভাবে হবে, যেটার লাগে তুমিও প্রস্তুত না আমার কলিজা। জানো না গো, সাধ্য আছে সাধন নাই, দেহ আছে প্রাণ নাই, মন আছে ভালোবাসা নাই, স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণ করার মানুষগুলা নাই। আজকে মা হারা বাপ হারা কুলহারা কলঙ্কিনী হইয়া তোমার লাগে আমি ফতে ফতে ঘুরি। তুমি পরপুরুষের সঙ্গ নিয়া রমনা গিয়া বেশ্যামি কইরা আমারে দেখ আমি প্রতিষ্ঠিত। আসসালাম।